আপনি কি বিশ্বাস করবেন অস্ট্রেলিয়ার একটি রাজ্যে এমন বিশাল এলাকা রয়েছে যেখানে কিলোমিটারের পর কিলোমিটার পথ পাড়ি দিলেও হয়তো একজন মানুষও চোখে পড়বে না। কোনো শহর নেই, কোনো গ্রাম নেই, শুধু ঘন জঙ্গল, বিশাল পর্বত, হ্রদ আর অদ্ভুত নীরবতা। শোনা যায় তাসমানিয়ার প্রায় 90% এলাকায় মানুষের বসতি নেই। কিন্তু কেন? এটা কি শুধুই দুর্গম প্রকৃতির কারণে, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইতিহাস, ভূগোল আর এমন কিছু বাস্তব কারণ যা খুব কম মানুষই জানে? অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের ঠিক দক্ষিণে প্রায় 240 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে অবস্থিত একটি দ্বীপরাজ্য তাসমানিয়া। মাঝখানে রয়েছে বাস স্ট্রেইট নামে পরিচিত সমুদ্রপথ। আয়তন প্রায় 68,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের প্রায় অর্ধেকের কাছাকাছি। কিন্তু এত বড় একটি রাজ্যে মোট জনসংখ্যা মাত্র প্রায় 6 লাখের কিছু বেশি, অর্থাৎ অনেক বড় শহরের জনসংখ্যাও তাসমানিয়ার পুরো রাজ্যের জনসংখ্যার চেয়ে বেশি। ইন্টারনেটে প্রায়ই বলা হয় তাসমানিয়ার 90% এলাকা খালি, কিন্তু এই কথাটি একটু ব্যাখ্যা করা দরকার। আসলে পুরো রাজ্যের 90% এলাকা আইনগতভাবে সম্পূর্ণ জনশূন্য নয়, বরং বাস্তবতা হলো জনসংখ্যার বিশাল অংশ দক্ষিণ পূর্ব উপকূলের কয়েকটি শহরে, বিশেষ করে রাজধানী হোবার্ট এবং লন্সেস্টন অঞ্চলে বসবাস করে। অন্যদিকে রাজ্যের পশ্চিম, দক্ষিণ পশ্চিম এবং মধ্যভাগের বিশাল এলাকা অত্যন্ত কম জনবসতিপূর্ণ। অনেক জায়গায় স্থায়ীভাবে কেউই বাস করে না। সুতরাং 90% খালি একটি সরলীকৃত জনপ্রিয় বক্তব্য। আরও সঠিকভাবে বললে তাসমানিয়ার অধিকাংশ ভূমিতে মানুষের বসতি অত্যন্ত কম, কারণ এই অঞ্চলগুলো প্রকৃতি সংরক্ষণের জন্য সংরক্ষিত অথবা বসবাসের জন্য অত্যন্ত কঠিন। প্রশ্ন হলো, মানুষ সেখানে বাড়ি বানায় না কেন? উত্তর শুরু হয় তাসমানিয়ার ভূগোল থেকে। রাজ্যের পশ্চিম অংশ ঘন নাতিশীতোষ্ণ রেন ফরেস্টে ঢাকা। এখানে রয়েছে উঁচু নিচু পর্বত, গভীর উপত্যকা, অসংখ্য নদী, জলাভূমি এবং দুর্গম বনাঞ্চল। অনেক জায়গায় আজও কোনো সড়ক পৌঁছায়নি। কিছু এলাকায় যেতে হলে হাঁটতে হয় বা ছোট বিমানে অথবা নৌকার সাহায্য নিতে হয়। এমন পরিবেশে বড় শহর গড়ে তোলা অর্থনৈতিকভাবেও লাভজনক নয়, আর এই কারণেই মানুষ স্বাভাবিকভাবেই উপকূলীয় সহজলভ্য এলাকায় বসতি গড়ে তুলেছে। কিন্তু দুর্গম ভূগোলই একমাত্র কারণ নয়। তাসমানিয়ার বিশাল অংশ সরকার ইচ্ছা করেই মানুষের বসতি থেকে দূরে রেখেছে। কেন? কি এমন আছে এই জঙ্গলগুলোর ভেতরে যা রক্ষা করার জন্য পুরো পৃথিবী একসঙ্গে কাজ করছে? আর কেন তাসমানিয়াকে পৃথিবীর শেষ বৃহৎ বন্য প্রকৃতিগুলোর একটি বলা হয়? তাসমানিয়ার বিশাল এলাকা খালি পড়ে নেই, বরং ইচ্ছাকৃতভাবে সংরক্ষণ করা হয়েছে। রাজ্যের প্রায় অর্ধেকেরও বেশি ভূমি জাতীয় উদ্যান, প্রাকৃতিক সংরক্ষিত এলাকা এবং বনাঞ্চল হিসেবে ঘোষিত। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত তাসমানিয়ান ওয়াইল্ডারনেস ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া। প্রায় 15,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অঞ্চল 1982 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পায়। এখানে রয়েছে হাজার হাজার বছরের পুরনো বন, বিরল উদ্ভিদ, প্রাচীন গুহা এবং এমন অনেক প্রাণী যাদের পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এই কারণেই সরকার এখানে নতুন শহর, কারখানা অথবা বড় রাস্তা নির্মাণে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। প্রকৃতিকে যেমন আছে তেমনই রেখে দেওয়াই এখানকার প্রধান লক্ষ্য। অনেকে ভাবেন অস্ট্রেলিয়া মানেই প্রচণ্ড গরম, কিন্তু তাসমানিয়া সম্পূর্ণ ভিন্ন। এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ সমুদ্রীয়। বিশেষ করে পশ্চিমাঞ্চলে বছরের বেশিরভাগ সময় বৃষ্টিপাত প্রচুর হয়। শক্তিশালী বাতাস, ঘন কুয়াশা এবং দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া এখানে খুবই সাধারণ ঘটনা। অনেক পার্বত্য এলাকায় শীতকালে তুষারপাতও হয়। এই পরিবেশ কৃষিকাজ, বড় শিল্প এবং ব্যাপক নগরায়নের জন্য খুব একটা উপযোগী নয়। তাসমানিয়ার ইতিহাসও আজকের বাস্তবতাকে প্রভাবিত করেছে। প্রায় 10,000 বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে তাসমানিয়া অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করতেন আদিবাসী তাসমানিয়ান জনগোষ্ঠী। 1700 শতকে ইউরোপীয় নাবিকরা এই দ্বীপের সন্ধান পায়, আর 1900 শতকের শুরুতে ব্রিটিশরা এখানে দণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য উপনিবেশ স্থাপন করে। পরবর্তীতে আদিবাসীদের সঙ্গে সংঘর্ষ, রোগ এবং উপনিবেশ বিস্তারের ফলে স্থানীয় জনগোষ্ঠী ভয়াবহ ক্ষতির মুখে পড়ে।
তাসমানিয়ার ইতিহাসের এই অধ্যায় আজও অত্যন্ত সংবেদনশীল এবং অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অংশ হিসেবে বিবেচিত হয়। আজকের তাসমানিয়ার অর্থনীতি মূলত নির্ভর করে কৃষি, দুগ্ধশিল্প, মৎস্য, বন্য সম্পদ, পর্যটন এবং জলবিদ্যুতের ওপর। এই শিল্পগুলোর বেশিরভাগই অল্প জনসংখ্যা নিয়েই পরিচালনা করা সম্ভব। ফলে বৃহৎ মহানগর গড়ে তোলার অর্থনৈতিক প্রয়োজন তেমন তৈরি হয়নি। এছাড়া অস্ট্রেলিয়ার মূল অর্থনৈতিক কেন্দ্র সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেনের মতো শহরগুলো মূল ভূখণ্ডেই অবস্থিত। ফলে কাজের সুযোগের জন্য অনেক মানুষ মূল ভূখণ্ডেই বসবাস করতে পছন্দ করেন। কিন্তু এত বিশাল এলাকা যেখানে মানুষ নেই, সেখানে আসলে কারা থাকে? কেন তাসমানিয়াকে পৃথিবীর অন্যতম নিরাপদ প্রাকৃতিক আশ্রয়স্থল বলা হয়? আর ভবিষ্যতে এই বিশাল জনশূন্য এলাকায় কি বড় পরিবর্তন আসতে পারে? আমরা যখন বলি তাসমানিয়ার বিশাল অংশে মানুষের বসতি নেই, তখন অনেকেই ভাবেন সেই অঞ্চলগুলো বুঝি সম্পূর্ণ ফাঁকা। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। এই বনভূমিগুলো অসংখ্য বিরল প্রাণীর আবাসস্থল। এখানে রয়েছে তাসমানিয়ান ডেভিল, যে প্রাণীটি আজ পৃথিবীর অন্য কোথাও প্রাকৃতিকভাবে পাওয়া যায় না। এছাড়া উমব্যাট, প্লাটিপাস, একিডনা এবং অসংখ্য বিরল পাখি এই দ্বীপের পরিবেশকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। শুধু প্রাণীই নয়, এখানকার অনেক গাছপালাও হাজার হাজার বছর ধরে প্রায় অপরিবর্তিত অবস্থায় টিকে আছে। বিজ্ঞানীরা এই অঞ্চলকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গবেষণাগারগুলোর একটি বলে মনে করেন। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষাধিক পর্যটক তাসমানিয়ায় আসেন। তারা দেখতে চান ক্র্যাডল মাউন্টেন, ফ্যারিসিনেট ন্যাশনাল পার্ক, ওয়াইনগ্লাস বে, লেক সেন্ট ক্লেয়ার এবং অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু বেশিরভাগ মানুষ কয়েকদিন বা কয়েক সপ্তাহ কাটিয়ে আবার ফিরে যান, কারণ এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাইলে চাকরির সুযোগ, পরিবহন এবং স্বাস্থ্যসেবার মতো সুবিধা অনেক এলাকায় সীমিত। তাই পর্যটনের জন্য তাসমানিয়া অত্যন্ত জনপ্রিয় হলেও স্থায়ী বসতির হার খুব ধীরে বৃদ্ধি পায়। অনেকে মনে করেন আগামী কয়েক দশকে জলবায়ু পরিবর্তনের কারণে অস্ট্রেলিয়ার কিছু উষ্ণ অঞ্চল আরও বেশি গরম ও শুষ্ক হয়ে উঠতে পারে। সেই তুলনায় তাসমানিয়ার তুলনামূলক শীতল আবহাওয়া ভবিষ্যতে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই কিছু মানুষ অস্ট্রেলিয়ার বড় শহর ছেড়ে তাসমানিয়ায় বসবাস শুরু করেছেন। তবে বিশেষজ্ঞদের মতে এর অর্থ এই নয় যে অদূর ভবিষ্যতে তাসমানিয়ার বনভূমি কেটে বড় বড় শহর গড়ে উঠবে, কারণ সরকার এবং সাধারণ মানুষ দুজনেই এই দ্বীপের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তাহলে অস্ট্রেলিয়ার তাসমানিয়ার প্রায় 90% এলাকা খালি কেন? এর উত্তর একটি নয়। দুর্গম পাহাড়, ঘন বন, সংরক্ষিত বিশ্ব ঐতিহ্য এলাকা, কঠিন আবহাওয়া, সীমিত অর্থনৈতিক প্রয়োজন এবং পরিবেশ রক্ষার নীতি সব মিলিয়েই তাসমানিয়ার বিশাল অংশে মানুষের বসতি গড়ে ওঠেনি। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, তাসমানিয়ার 90% এলাকা পুরোপুরি খালি এই কথাটি সম্পূর্ণ সঠিক নয়। বরং আরও সঠিকভাবে বলা যায় তাসমানিয়ার অধিকাংশ ভূমিতে মানুষের বসতি অত্যন্ত কম এবং সেই অঞ্চলগুলোর বড় অংশই সংরক্ষিত প্রাকৃতিক এলাকা। সম্ভবত এই কারণেই আজকের পৃথিবীতে যেখানে প্রতিদিন নতুন শহর গড়ে উঠছে, সেখানে তাসমানিয়া প্রকৃতিকে তার নিজস্ব রূপে বেঁচে থাকার সুযোগ দিয়েছে। হয়তো এই নীরবতাই তাসমানিয়ার সবচেয়ে বড় সম্পদ। আপনার কি মনে হয়, ভবিষ্যতে তাসমানিয়ায় আরও বড় শহর গড়ে উঠবে, নাকি এই দ্বীপকে প্রকৃতির জন্যই সংরক্ষিত রাখা উচিত? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর এমনই তথ্যভিত্তিক ইতিহাস, ভূগোল ও রহস্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।